সালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ব্যাচ। সো জুন মাস চলে আসছে, জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষা। হাতে গোনা সময় আছে 6 মাস। অনলাইনে লঞ্চ হচ্ছে একের পর এক রিভিশন ব্যাচ, বাট তোমার পড়াশোনায় কিছু দিয়ে আগাচ্ছে না। সামনে প্রি টেস্টে কোনো মতন টানে পাস করবা, ভয় লাগতেছে টেস্টে ফেল করবো নাকি, তখন আমার বাপ মাকে ডাক দিবে। এসএসসি পরীক্ষার আগে অর্থাৎ ক্লাস 9-এ যে ছেলেটা ভাবতেছিল যে স্কুল লাইফে আজীবন রোল খারাপ থাকলেও 9-10-এ উঠে নিজের কামব্যাকটা দিব, সেই সেম স্টুডেন্ট আজকে চিন্তা করতেছে কোনো মতন টানে পাস করব। এই দোষ যেমন 100 ভাগের 90 ভাগ তোমার, 10 ভাগ তোমার আশপাশের টিচার এবং মানুষজনেরও। সো আজকে এই সবগুলা দোষ ঠিক করার একটা ভিডিও তোমাকে খুঁজে নিছে। এই ভিডিওতে আমরা আগামী 6 মাস তুমি যদি আমাকে দাও, তাহলে আমি তোমাকে ইনশাল্লাহ গোল্ডেন এমনকি 1200+ নাম্বার পাওয়াই দিব। কিন্তু এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখতে হবে। অনলাইনে প্রচুর রিলস দেখছো, প্রচুর লাস্ট শট, ব্যাক শট, ওয়ান শট, অনেক কিছু করছো। আমার এখানে ক্লাস হবে, কিন্তু আমার কথা শুনতে হবে আগে। চলো আমরা শুরু করি পুরো এসএসসি 27 প্রিপারেশন মাস্টার প্ল্যান। আমাদেরকে প্রথমে একটু বুঝতে হবে যে আমাদের হাতে আসলে সময়টা কতটা কম। এই ভিডিও যখন দেখতেছো ততদিনে জুলাইয়ের অর্ধেকের বেশি শেষ, জুনের অর্ধেকের বেশি শেষ, অর্থাৎ আমাদের জুনও গন। বাকি আছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখন পর্যন্ত জানুয়ারিতে আমাদের এক্সাম আছে। এর মধ্যে আমাদের সামনে কোনো একটা মাসে আছে হলো প্রি টেস্ট বা রানিংয়ে প্রি টেস্ট অনেকে চলতেছে। সো আমরা ধরে নিলাম যে আমরা প্রি টেস্টকে ইগনোরই করে দিলাম, যে প্রি টেস্ট বাদ। কিন্তু আমাদের নভেম্বরের দিকে আবার টেস্ট আছে। সো টেস্টের আগে অক্টোবরটা আমাকে পড়তে হবে। সো অক্টোবর নভেম্বরে এমনিও খুব একটা পড়া হবে না। আর এইচএসসির আগে ডিসেম্বর মাসে তো আমাকে অবশ্যই মডেল টেস্ট দিতে হবে। সো আমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বরের এই 3 মাসের উইন্ডোটা নট দ্যাট সিগনিফিকেন্ট। এই টাইমে খুব একটা বেশি পড়া হবে না, জাস্ট রিভিশন হবে। তাইলে যাদের এখন এক একটা সাবজেক্টে, তোমাদের তো সায়েন্সের ফুল সিলেবাস এক্সাম ভুলে গেছো। সো ফুল সিলেবাসে তোমাদের প্রায় 80+ চ্যাপ্টার আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আর হায়ার ম্যাথে 80+, কয়টা হয়েছে তোমার? মেজরিটি স্টুডেন্টের 40-50টার বেশি হয় নাই, 60 কেউই যাও নাই, 60-70। তোমার সায়েন্সের কতগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাবা, ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবা, ঠিক আছে? এখন আসি, সেটা হলো ইয়োর টাইম ইজ ভেরি লিমিটেড। এটা কি বুঝতেছো যে তোমাকে আগামী 3 মাসের মধ্যে মোটামুটি যা পড়ার পড়তে হবে। বাকি পরবর্তী 3 মাস আমাদেরকে জাস্ট রিভাইজ করতে হবে, মডেল টেস্ট দিতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে, আবার টেস্ট এক্সাম দিয়ে টেস্ট এক্সামে ভালো করতে হবে, ফেল ঠেকাইতে হবে যাতে বাপ মাকে না ডাকে। তুমি যেমনে ভাবতেছো টাইমটা, মানে ওফ, আরে এখনো পিছায় দিছে মিলন স্যার 1 মাস, মানে কোনো ব্যাপারই না। নো নো নো, এক ফোটা সিচুয়েশন চেঞ্জ হয় নাই। এরপরে আসো, সেটা হলো ইয়োর সিলেবাস ইজ হিউজ। এটা কি বুঝতেছো যে তুমি অনেক বছর পরে একটা ফুল সিলেবাসের পাবলিক। তোমার লাস্ট ব্যাচ কিন্তু শর্ট সিলেবাসে দিয়ে গেছে, তাতেই ওদের চোখের পানি, নাকের পানি, কান্দন। তুমি কিন্তু ফুল সিলেবাসের পাবলিক, এবং তুমি অনেক কিছুর ফার্স্ট ভিকটিম। এটা ভুলে যাচ্ছ কেন? তুমি অনেক কিছুর ফার্স্ট ভিকটিম। তুমি অনেক দিন পরে ফুল সিলেবাস, তুমি অনেক দিন পরে, এটারও সম্ভাবনা আছে যে তোমাদের কম্বাইন্ড বোর্ড কোশ্চেন হবে। এসএসসিতে কিন্তু সাধারণত এটা হয় না এখন পর্যন্ত। যে কোনো সময় কম্বাইন্ড বোর্ড কোশ্চেন হইলে কোশ্চেন 120% টাফ হবে, 120% লিখিয়ে দিব। এরপরের কোশ্চেন হলো বিভিন্ন পত্রিকা অলরেডি নিউজ করছে যে তোমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ড করার ট্রাই করা হচ্ছে, অর্থাৎ গণহারে প্লাস তারা দিতে চায় না। তাইলে বাবা কি হবে বলো দেখি? তুমি কি বুঝতেছো? একে তো সময় কম, তার উপরে সিলেবাস কত বড় রে ভাই। দেখ সাবজেক্ট দেখ, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরাজি প্রথম, ইংরাজি দ্বিতীয়, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বিজিএস, আইসিটি, ইসলাম। ওরে বাপ রে বাপ, গো মা, কতলা পড়া রে ভাই। তুই বসে আছিস কেন রে? তোমার কি ভয় লাগে না? ভয় লাগে না? জাগো বাহে কোনঠে সবাই, জাগো, উঠো। টেবিলে বসে থাকলে এই সময় উঠো একটু। তুমি কি আদৌ বুঝা পাচ্ছ কি আছে তোমার সামনে? সায়েন্সেরই 80টা, বাকিগুলো তো ধরিও নাই এখনো, কেমনে হবে? আর তুমি খুঁজে বেড়াইতেছো সামথিং ভাইয়ার রিভিশন ব্যাচ 8,000 টাকা দাম। এ ভাই, রিভিশন ব্যাচ কইরা হইলে তুই শুরু থেকে এখন তোর শেষ হয় নাই কেন? দাঁড়া, এবার তোমার কারেন্ট কন্ডিশনটা আমি একটু বলে দিই, যে তুমি এখন কারেন্টলি মেন্টালি কেমন আছো। মেন্টালি ইউ আর ফাকড।
অর্থাৎ তুমি বুঝতেছো যে তুমি যা পড়া দিছো বা সামনে যা দিতে চাচ্ছ এটা দিয়ে তোমার 5 পয়েন্টও আসে না, 1200 অনেক পড়ার কথা। এবং আরও ভয়ানক ব্যাপার, তুমি অনেক সিভিয়ারলি ডিপ্রেসড, তুমি তোমার ডিপ্রেশন লুকানোর জন্য কনস্ট্যান্টলি ফোনে শুধুমাত্র রিলস স্ক্রল করো, এক ভাইয়ার পর আরেক ভাইয়ার ক্লাস দেখো। প্রতিবার তুমি যেমন আমার ভিডিওটা দেখতেছো এই আশা নিয়ে হয়তো যে আনাস ভাইয়ের এই ভিডিও দেখে কিছু একটা হবে, বাট তারপরে তুমি আরও একটা ভিডিও খুঁজবা কিছু একটা হওয়ার আশায়, একের পর এক ভিডিও দেখতে থাকো এই আশায় যে হয়তো বা ভিডিও দেখে কোনো একটা ডিফারেন্ট চেঞ্জেস আমার মধ্যে আসবে। বাট আলটিমেটলি তুমি খুব ভালো মতোই জানো এই চেঞ্জেস শুধুমাত্র তুমি টেবিলে বসে আনা সম্ভব। বাট ওই রিয়েলাইজেশন থেকে বাঁচার জন্য তুমি ক্রিপলিং ফোন অ্যাডিকশনে ভুগতেছো। জি, এটা রিয়ালিটি। এবং তুমি আরও এটা খুব ভালো মতো জানো যে তোমার বাপ মা তোমার কারেন্ট পড়াশোনার অবস্থা জানে না, জানলে তোমার বাপ স্ট্রোক করে মরে যেত যে এই ব্যাটার পিছনে এত টাকা খরচ করছি, এ তলায় তলায় এই ঘটনা করে রাখছে। এই লাইনগুলো যদি একটাও মিথ্যা হয়ে থাকে তুমি আমাকে যা গালি দিবা দিবা, এটা বাস্তবতা। যে তুমি ভিতরে ভিতরে এমন একটা ফাকটাপ অবস্থা রাখছো তোমার, যে তোমার বাপ মা বা আশপাশের মানুষজন কেউ বুঝতেছে না, এবং এটার কারণে তোমার সাফারিংস আরও বাড়তেছে। বাট এই সাফারিংস তুমি ঢাকাচ্ছ তোমার ফোন দিয়ে। তোমার সিলেবাসের অবস্থা কি? তোমার পড়াশোনার অবস্থা হলো তুমি কখনোই একটানা 3 ঘন্টা টেবিলে বসে থাকতে পারো না মেজরিটি। আমার এই উদাহরণগুলোর বাইরে অনেক মানুষজন আছে যারা ভালো স্টুডেন্ট, স্যালুট টু ইউ গাইস, আই লাভ ইউ গাইস। বাট যারা এই উদাহরণে মিলতেছো তোমরা 80%, তোমরা 3 ঘন্টার বেশি টেবিলে বসতে পারো না। তোমার অ্যাভারেজ স্ক্রিন টাইম মোটামুটি 10 ঘন্টার কাছাকাছি। তুমি বিভিন্ন প্রাইভেট টিচারের কাছে যাও, কোনোদিনই পড়া হয় না, পিছন দিকে বসে থাকো, এবং তুমি অনলাইনে একের পর এক লাস্ট শট, ব্যাক শট, ওয়ান শট, রিভিশন শট, এই ভাইয়া, ওই ভাইয়া, হ্যান ভাইয়া, ত্যান ভাইয়াকে খুঁজে বেড়াও। বাট এই কোনো সিচুয়েশনে এই তোমার মেন্টাল যে অবস্থা, তোমার পড়াশোনার যে অবস্থা, এটা কোনো ভাইয়া ঠিক করতে পারবে না। কোর্স আমারও আছে, কোর্স আমি প্রমোশন করবো, এবং আমি তোমাকে এটা বলতে পারি আমার রিভিশন প্রোগ্রামে বুলশিট নাই। অর্থাৎ আমার এখানে কোনো এক লাইন এক্সট্রা বুলশিট পড়ানো হয় না। স্টিল আমার কোর্স করে কোনো লাভ নাই, কিচ্ছু নাই যদি না তুমি নিজে পড়ো। সো তোমার প্রত্যেকটা সিচুয়েশন এখন পর্যন্ত আমি বললাম, এখন পর্যন্ত তোমাকে আমি একটু আরেকটা রিয়ালিটি চেক দিই। দেখো তুমি কিন্তু এখন কারেন্টলি বিগেস্ট প্রোডাক্ট। মোটামুটি এই এসএসসি পরীক্ষার 6 মাস বাকি আছে। সো সবাই এখন রিভিশন নিয়ে চিন্তা করতেছে। এখন দেখো প্রবলেমটা কোথায় শুরু হয়। সবাই রিভিশন প্রোগ্রাম লঞ্চ করছে, 6,000 7,000 টাকা দাম, 3,000 4,000 টাকা দাম। প্রবলেমটা হলো যে তুমি যে রিভিশন দিবা রে বাবা, আমি একটা কোশ্চেন করি, তোর সিলেবাস শেষ হয়েছে কি রে মামা? তোর সিলেবাস শেষ হয়েছে? রিভিশন কারে কয়? যখন একবার সিলেবাস শেষ হয়েছে তারপর আমি যা রিভিশন দিব, তাই না? তো তুই সিলেবাসই শেষ হয় না, তুই আর কি রিভিশন বে? কিসের রিভিশন তোর বল? এখন সবাই তোমারে টানবে, কারণ তুমি এসএসসিতে যদি তোমাকে ভর্তি নিতে পারে, এইচএসসিতে তোমাকে মুরগা বানাইতে হবে। কারণ তুমি আর 6 মাস পরে হইলা গিয়া এইচএসসি 29 ব্যাচ, আর 6 মাস পরে। সো ওরা তোমাকে মুরগা বানানোর জন্য যতটা চেষ্টা করতে হবে। এখন দেখবা যে আমি থেকে শুরু করে সবাই তোমাকে নিয়ে ভিডিও নিয়ে ভাষায় দিতেছে, কেউ রিয়ালিটি বলবে না, খালি ফুসলায় ফাসলায় মনে করো ভর্তি করে ফেসবুক গ্রুপটাতে ঢুকাই দিয়ে টাটা বাই বাই। বুঝো? এরপরে আসো, তাহলে আমি সবগুলো নেগেটিভ তোমাকে বললাম। নেগেটিভ বলার পরে তো আমার দায়িত্ব তোমাকে বের করা এখান থেকে। এবার শুরু হবে ভিডিওর মোস্ট সিগনিফিকেন্ট পার্ট, কি করব। প্রথমে তোমাকে একটা ডায়াগনোসিস করতে হবে বাবা। রোগের চিকিৎসা করার জন্য আগে রোগ ধরার লাগবে, যে রোগ কতদূর গেছে। ধরো তোমার কোনো একটা টিউমার হয়েছে, তাহলে আগে দেখতে হবে এটা টিউমার, ম্যালিগন্যান্ট নাকি বিনাইন, ক্যান্সার, কোন স্টেজ, সব টেস্ট করতে হবে। দেন ইউ হ্যাভ টু গো। সো প্রথমে এই ভিডিওটা শেষ হওয়ার পরে তোমার প্রথম কাজ হবে, ফোন অবশ্যই পাশের রুমে রাখে আসতে হবে, টেবিলেও না, পাশের রুমে রাখে আসতে হবে। পাশের রুমে রাখে আসে নিজের টেবিলের সবগুলা বই নিয়ে আগে লিস্ট করবা, কি কি বাকি আছে। কি কি বাকি আছে এটার আগে লিস্ট ডাউন করতে হবে। এরপরে আমাকে যেটা করতে হবে, যে ওই যে ধরে নাও যে সে টু সে ফিজিক্সের 4টা চ্যাপ্টার, কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার, এটা ওইটার ওটা, এগুলো সব বাকি আছে না, এইগুলার পাশে ডেট অ্যাসাইন করবা। ডেট কতদিনের মধ্যে অ্যাসাইন করতে হবে বাবা? এই জায়গায় দেখো লিখে দিছি, জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। এটার মোটো হলো হয় মৃত্যু না হয় সিলেবাস। আমি কি তোমাকে বলতেছি সুইসাইড করো? জুতা খুলে মারবো এটা বলি নাই আমি। আমি বলছি লেভেলটা এমন থাকবে যে আল্লাহ যতক্ষণ হায়াত রাখছে ততক্ষণ পড়বো, হয় মৃত্যু হবে না হয় সিলেবাস কমপ্লিট হবে। জীবনে শুনছো কেউ পড়াশোনা করতে যায় মারা গেছে? না। মরছে হলো পড়াশোনা না করে খারাপ রেজাল্ট করে। ডোন্ট বি দ্যাট গাই।
খারাপ রেজাল্ট হইলেও মরবা না। বি আ ম্যান, বি আ ওম্যান, সাফার দ্য পেইন। এসএসসিতে খারাপ রেজাল্ট করার কারণে যদি কারো মনে হয় যে না আমি সুইসাইড করবো, তাহলে ভাইয়া তোমাকে নিয়ে সবাই মজা নিবে। এখন কিন্তু দেখবা যে কেউ আত্মহত্যা করলে মানুষ এখন দুঃখের পোস্ট কম দেয়, কমেন্ট সেকশনে যা লেখা মরছে ভালো হয়েছে। সো ডোন্ট বি দ্যাট গাই। সো আমরা ডেট অ্যাসাইন করবো আগামী 3 মাসের মধ্যে, জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে ডেট অ্যাসাইন করবো। সাপোজ গতি, তাইলে গতি বাকি আছে কয়দিন? গতির জন্য বাকি আছে আমাদের এত দিন। গতি হলো আমার 14 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। তার মধ্যে হলো আমাদের সর্বশেষ হলো প্রাণ রক্ষায় পদার্থবিজ্ঞান। ওই চ্যাপ্টারটা হলো আমার 2 ঘন্টা লাগবে, তাহলে এটা হলো 18 তারিখ বিকালে পড়বো। এরকম করে এক্সাক্ট ডেট অ্যাসাইন করবা, করে তোমার 4 থেকে 5 পেজের একটা রুটিন হবে। এইটাই হবে তোমার আগামী কয়েক মাসের পাথেও, এটাই হবে তোমার আগামী কয়েক মাসের সব কিছু ভাই। এইটা ফলো করবা এবং এটা করার পরে দেখবা যে তোমার মনে যে একটা অজানা আতঙ্ক, মনে হচ্ছে যে ভাই কি যে বাকি আছে, এটা কমে যাবে ইনশাল্লাহ। এখন আসি হোয়াট ইউ শুড ডু। তোমার প্রিপারেশন টাইমলাইনটা একটু বুঝো। তোমার প্রিপারেশন টাইমলাইনটা কি? তোমার আগামী জুলাই আগস্ট সেপ্টেম্বর মধ্যে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, যেমনি হয় হোক করতে হবে। আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে, নভেম্বরের টেস্ট হইলেও দেখো, টেস্টে আমার টার্গেট হইলো যে কোনো মূল্যে পাশ করা, 1 2 হলো যদি প্লাস পাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মূল খেলা তো ভাইয়া এসএসসিতে। টেস্টে ভালো করে কোনো লাভ নাই, এসএসসিতে ভালো করা লাগবে। অক্টোবর নভেম্বরের দিকে আমরা রিভিশন ক্লাস, ওয়ান শট ক্লাস বা পুরাতন একটা টেস্ট পেপার নিয়ে এগুলা করে আমাদের টেস্ট এক্সামের প্রিপারেশন নিব অক্টোবর মাসটা। আর ডিসেম্বর মাসটাতে আমরা নতুন টেস্ট পেপার সলভ করব এবং যে কোনো জায়গায় অফলাইনে ফাইনাল মডেল টেস্ট দিব। দিস ইজ ইয়োর হোল প্রিপারেশন টাইমলাইন। এখন আমি তোমাকে একটা হ্যাক শিখাই দিই, যে দেখো তোমাদের মধ্যে অনেকের অনেক বেশি চ্যাপ্টার বাকি। সাপোজ ইফ দ্য নাম্বার অফ চ্যাপ্টার্স রিমেইনিং, তুমি যদি 30+ চ্যাপ্টার্স বাকি থাকে, কয়টা চ্যাপ্টার? 30+, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলায় 30+ চ্যাপ্টার যদি তোমার বাকি থাকে, তাহলে তুমি কি করবা? তাহলে তোমাকে যেটা করতে হবে, কিছু হ্যাকস অবলম্বন করতে হবে। প্রথমত তোমাকে একটা বই লাগবে বাবা। আমি একটু প্রমোশন করি এখানে, কিউএনএ এসএসসি সাজেশন। এটা হলো নাম্বার 1 বেস্ট সেলার এসএসসির সাজেশন এবং টেস্ট পেপার ক্যাটাগরিতে। এই বইটাতে সাজেশনও আছে, সলিউশন আছে, প্রতি চ্যাপ্টারে স্পেসিফিক কিছু টপিক এবং স্পেসিফিক কিছু টপিকের উপর সিকিউ দেওয়া আছে সলিউশনে। তুমি সিম্পলি প্রথমে টার্গেট করে এসএসসি সাজেশনের জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি শেষ করবা, দ্যাটস ইট। ওকে, জাস্ট ইম্পর্টেন্ট টপিকস। দেন তুমি সুন্দর মতো ওই চ্যাপ্টারের উপর ইম্পর্টেন্ট এমসিকিউ আর সিকিউ সলভ করো। এটা তুমি কোথা থেকে পাবা? ইম্পর্টেন্ট সিকিউ পাবা এসএসসি সাজেশনের যে সলিউশন পার্টটা আছে, এই সলিউশন পার্টটাতে। ওকে, আর এমসিকিউ কোথায় পাবা? এমসিকিউ তুমি বইয়ের অনুশীলনী থেকে করতে পারো, গাইড থেকে করতে পারো, আমাদের রিভিশন ম্যাটেরিয়াল থেকে করতে পারো, যেখান থেকে করতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে তুমি এটার উপরে একটা এমসিকিউ এক্সাম দিবা, ঠিক আছে? একটা এমসিকিউ এক্সাম দিবা। এই পুরা স্টোরিটাতে একটা জিনিস মিসিং। আমি এখন তোমাকে এইটাকে বুঝাচ্ছি যে ডোন্ট রিড অল টপিকস। অর্থাৎ তোমার এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র এখন পড়ার দরকার নাই। এখন S = UT + ½ AT² দিয়ে যে দুইটা গাড়ির মধ্যে প্রতিযোগিতায় একই সময়ে শেষ করলে কার ত্বরণ কত ছিল, এই ম্যাথটা করাটা বেশি জরুরি। এটার জন্য তোমাকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো তোমাকে অনলাইনে অনেকে অনেক কিছু পড়তে বলবে, অনেক কোর্সে অ্যাড করতে বলবে, প্রচুর টাকা চার্জ করবে, বলবে যে এই কমন আসবে, ওই কমন আসবে। আমাদের ক্লাসগুলোতে এইটুকু আমি তোমাকে প্রমিস করতে পারি যে একটা সিঙ্গেল লাইন এক্সট্রা পড়াই নেই। তুমি যদি যাও, তুমি সিম্পলি আমাদের LRB-তে চলে যাবা। এই যেটা হলো লাস্ট শট রিভিশন ব্যাচ SSC 27-এর, এখানে অলরেডি সব ক্লাস অ্যাড করা আছে, নতুন ক্লাসগুলো গ্র্যাজুয়ালি অ্যাড হচ্ছে। এবং তুমি এখানে চাইলে আমাদের যে লাস্ট শট রিভিশন আর্কাইভ ক্লাস যেগুলো, হ্যাঁ, এই যে এখানে আসো আর্কাইভ ক্লাস, আর্কাইভে তুমি প্রতিটা চ্যাপ্টার অলরেডি পাবা। একটা 2টা চ্যাপ্টারে সব কিছু শেষ। এমসিকিউ সিকিউ আলাদাভাবে আছে, প্রথমে থিওরি আছে, দেন এমসিকিউ আছে, দেন সিকিউ আছে। এত সুন্দরভাবে কোনো কিছু কোনো জায়গায় দেওয়া নাই। তোমার কাজ হলো সিম্পলি প্রথম ক্লাসটা করে ফেলা। তাইলে তুমি জানবা যে এক্স্যাক্টলি এসএসসি পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট। নট একাডেমিক ক্লাস, নট 10-15 ঘন্টার ক্লাস, এগুলো একটা ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে শেষ হবে। এই ক্লাসটা করার পরে ইউ গো টু কিউএনএ এসএসসি সাজেশন, দেন তুমি 2টা সিকিউ সলভ করো, তোমার চ্যাপ্টার শেষ।
আরেকটা যেটা টার্গেট করতে পারো সেটা হলো 2x রিভিশন টেকনিক। এটা তোমার কনফিডেন্স আরও আসমানি লেভেলে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো তোমার এই যে 3 মাসে তুমি সিলেবাস শেষ করতে যাচ্ছ না, তোমার আগে যেই চ্যাপ্টারগুলো গ্যাপ আছে, যে তুমি ধরো 30+ চ্যাপ্টার্স তোমার গ্যাপ আছে, এইটা তুমি আগামী জুলাইয়ের মধ্যে অর্থাৎ জুন জুলাইয়ের মধ্যে ওয়ান টাইম শেষ করো ইউজিং রিভিশন ক্লাসেস। দেন তুমি আগস্ট সেপ্টেম্বরে সেকেন্ড টাইম শেষ করো। সো এখন তুমি বুঝাবুঝি কম করবা, যদি কম বুঝো কম পারো তাও তুমি আগায় যাবা, আগায় যায় শেষ করে একবার ফেলো, তারপর তুমি দেখবে যে তোমার কনফিডেন্স অনেক বাড়ে গেছে। ওই কনফিডেন্সে দেখবে আগস্ট সেপ্টেম্বর আরও ইজিলি শেষ হচ্ছে। কারণ দেখবে একটা চ্যাপ্টার প্রথমবার যখন রিডিং পড়ো তখন একটু সময় বেশি লাগে, সেকেন্ড টাইম রিডিং পড়তে গেলে কিন্তু এত সময় লাগে না। এইভাবে করে তুমি সুন্দর মতো তোমার সিলেবাসটা শেষ করতে পারবা। এই পর্যায়ে আমরা এখন প্রতিটা সাবজেক্টের সাবজেক্ট স্পেসিফিক প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আমাদের বাংলা প্রথম পত্রের জন্য তুমি শুধুমাত্র মূল বই এখন রিডিং পড়ো, সিকিউ তুমি এমনিও বানায় লিখবা এবং যে কোনো একটা গাইড বই থেকে এমসিকিউ পড়বা, আর কিছু করার দরকার নাই। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়তে কারোই ভালো লাগে না, সো আই সাজেস্ট বাংলা প্রথম পত্র তুমি ঘুমানোর আগে পড়ো। সারাদিন সায়েন্সের জিনিস পড়ো, বাংলা প্রথম পত্র ঘুমানোর আগে পড়ো। বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমাকে মূল বই রিডিং দিতে হবে, রিটেন আইটেম পড়ার দরকার নাই। রিটেন আইটেম আমরা টোটালি বানায় লিখবো, মূল বই রিডিং পড়বে এবং যে কোনো একটা গাইড বই থেকে এমসিকিউ দেখবো, শেষ বাংলা দ্বিতীয় পত্র। এই দুইটাই তুমি ঘুমানোর আগে পড়ো। ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য তুমি এখন সিন কম্প্রিহেনশনের মিনিং পড়ো এবং ইংলিশ সেকেন্ড পেপারের রুলসগুলা যে কোনো একটা গ্রামার বই থেকে পড়ে ফেলো। এখন লাস্টে যায় ইংলিশ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রর সিন কম্প্রিহেনশন এবং রুলস পড়ার পরে তোমাকে সিম্পলি যে কাজটা করতে হবে, এখন থেকে মডেল টেস্ট দেওয়া শুরু করো। আগামী 6 মাসে তোমার টার্গেট হলো ফার্স্ট পার্টের 50টা মডেল টেস্ট দেওয়া, সেকেন্ড পার্টের 50টা মডেল টেস্ট দেওয়া। এই দুইটা কাজ যদি তুমি করে ফেলতে পারো, যদি তোমার 100টা মডেল টেস্ট দেওয়া থাকে, ইংলিশে তোমার প্লাস আসবেই, গ্যারান্টি, লিখে দিব, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের ক্ষেত্রে তুমি প্রথমে একটা চ্যাপ্টারের থিওরি ক্লিয়ার করো, দেন তুমি কিউএনএ, এসএসসি সাজেশন বা অন্য কোনো সাজেশন থেকে, সাজেশনে কিন্তু আমরা ডিরেক্ট ম্যাথই দিয়ে দিই, তুমি ম্যাথ মার্ক করবা, দুইটা সাবজেক্টেরই ম্যাথ মার্ক করে ফেলবা। যে উপপাদ্য যদি 100টা থাকে পড়তে হয় কিন্তু 10টা, সম্পাদ্য 50টা থাকলে পড়তে হয় কিন্তু 5টা। ওগুলা তুমি গোল করে মার্ক করে ফেলো। তোমার টার্গেট হলো আগামী 3 মাসে এগুলা হাতে লিখে 2বার করা, 2 থেকে 3 বার। তো যে ম্যাথ তুমি মার্ক করছো হাতে লিখে 2 থেকে 3 বার করবা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটার ক্ষেত্রে তোমাকে ওয়ান শট ক্লাস করে বা রিভিশন ক্লাস আমাদের কোর্স থেকে করে থিওরি আগে ক্লিয়ার করবা। দেন তুমি কিউএনএ, এসএসসি সাজেশনের ইম্পর্টেন্ট টপিকসগুলো খুঁজে বের করবা, ইম্পর্টেন্ট টপিকস। ওই ইম্পর্টেন্ট টপিক্সের উপর তুমি সিকিউ সলভ করবা। এটা তুমি গাইড থেকে করতে পারো, কিউএনএ, এসএসসি সাজেশন থেকে করতে পারো, অন্য যে কোনো জায়গা থেকে করতে পারো। বিজিএস এবং ইসলামের জন্য তুমি আপাতত শুধুমাত্র মূল বই রিডিং দিয়ে যাও, আর এক্সামের আগে আগে এমসিকিউ সলভ করবা। এগুলার এমসিকিউ তাও পরীক্ষার আগে টান দেওয়া যায়, বাংলারগুলো একটু জ্ঞান গর্ভ, একটু ডেপথ থেকে আসে। আইসিটির জন্য ভাই আইসিটি ভাই এত চিন্তা করিস না, এটা মূল বইতে রিডিং দে, মোর দেন ইনাফ। বা তুই চাইলে মূল বই রিডিং না দিয়ে শুধু গাইড বই পড়লো আইসিটি পার হয়ে যায়। আইসিটি ইজ নট এ সিগনিফিক্যান্ট সাবজেক্ট। এইভাবে করে প্রত্যেকটা সাবজেক্ট এমনি করে পড়তে থাকো। তুমি জাস্ট তোমার পড়াশোনার টাইম এখন যদি ডেইলি 3 থেকে 4 ঘন্টা থেকে থাকে, এটাকে তুমি 10 আওয়ার্সে নিয়ে যাও। ডু দিস ফর জাস্ট 1 মান্থ, জাস্ট 30 ডেজ তুমি এই কাজটা করো, তুমি দেখবা তোমার আউটপুট অনেক 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 গুণে বাড়ে গেছে। ঠিক আছে? সো এই ছিল তোমাদের এসএসসি 27-এর ওভারঅল প্ল্যান। লাস্টে শুধু এটাই বলবো, 14 জায়গায় ফেসবুকে আর ক্লাস করতে যাও না। যারা তোমাকে ফেসবুকে ক্লাস করতে বলছে তাদেরকে বয়কট করো, কারণ এই ফেসবুকে ঢুকার কারণেই তোমার সবচেয়ে বেশি ফোকাস নষ্ট হয়, ইউটিউবের কারণে ফোকাস নষ্ট হয়। তুমি আমাদের এলআরবি যদি তুমি এখন নাও, তুমি এখন 30% ডিসকাউন্টে কিনতে পারবা, কারণ ওয়ার্ল্ড কাপ কুপন চলতেছে। এবং তুমি এই কোর্সটা নিলে আমাদের হালকেনস্টাইন অ্যাপে ক্লাস করতে পারবা। ইভেন এমনকি তুমি ইন্টারনেট যদি অফ করে রাখো, ক্লাস তুমি ডাউনলোড করতে পারবা। আমাদের এখানে একটা ডাউট সলভারও আছে, যেখানে তুমি এআইকে তোমার ইচ্ছা মতো কোশ্চেন করতে পারবা, স্ক্রিনশট আপলোড করতে পারবা, ও তোমাকে সলভ দিয়ে দিবে।
আশা করি এসএসসি 27 ভালো মতো এক্সাম দিবা। বেস্ট অফ লাক, টাটা।